আসসালামু আলাইকুম। এই ভিডিওটি যারা অন করেছেন আপনাদেরও অনেকের মাঝেই ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে। যেমন অনেকেই বিশ্বাস করেন ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেয়া মানেই হলো ট্যাক্স দেয়া সরকারকে। বাট বাস্তবে কিন্তু বিষয়টা মোটেও এরকম না। ইনকাম ট্যাক্সের রিটার্ন মানে হলো ১ বছরে আপনার কত টাকা আয় হয়েছে, ব্যয় হয়েছে কোথায়, কোথায়, কত টাকা আপনার সম্পদ আছে, কত টাকা আপনার লায়াবিলিটিস বা দায় আছে, সেই বিষয়গুলো তুলে ধরা। এখন আপনার যত টাকা আয় হয়েছে এক বছরে, সেই আয়টা যদি ট্যাক্সেবল ইনকাম যাকে বাংলায় বলে করযোগ্য আয় সীমা অতিক্রম করে, যেমন বর্তমান নিয়ম অনুযায়ী ৩.৫ লাখ টাকা যদি আপনার করযোগ্য আয় না থাকে, তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এখন এই করযোগ্য আয় কথাটা খেয়াল করেন, আমি বারবার এই শব্দটা উচ্চারণ করতেছি। করযোগ্য আয় এবং টোটাল আয় কিন্তু এক জিনিস না। যেমন আপনি যদি চাকরিজীবী হন, আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে একেক জনের করযোগ্য আয় কিন্তু একেকভাবে হিসাব করা হয়। যেমন সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আপনাদেরকে বলি যে তারা সারা বছরে ধরেন ১২ মাসে ১২ টা বেতন পায়। যেই বেতনটা তারা পায়, এই বেতনটা সরকারি বেসরকারি সবার জন্য বেশ কিছু কম্পোনেন্ট মানে উপাদানের সমন্বয়ে বেতনটা হয়। যেমন এর মধ্যে থাকে কি তার মূল বেতন থাকে, তার বাড়ি ভাড়া ভাতা থাকে, সে মেডিকেল ভাতা পায়। তারপরে বছরে ২ টা, ২ ঈদে আপনারা জানেন উৎসব বোনাস পায়। তারপরে কিছু, কিছু সরকারি প্রতিষ্ঠানে আপনার ইনসেনটিভ বোনাস যেটা প্রফিট বোনাস বলে অনেকে এক্সট্রা বোনাস পায়। তো এই সবকিছুই কিন্তু তার আয়। এছাড়া আরো অনেক আয়ের খাত আছে। আমি সবগুলো তো আর এখানে বলা সম্ভব না। কিন্তু এই সবগুলো মিলে যত টাকা আসে টোটালটাই কিন্তু তার ট্যাক্সেবল ইনকাম না। যেমন ট্যাক্সের আইনে বলা আছে তার যে মূল বেতন সেটা, তার যে আপনার ধরেন বোনাস পায় বা উৎসব ভাতা পায়, এই বিষয়গুলো হলো ট্যাক্সেবল। ধরেন একজন ব্যক্তি বাড়ি ভাড়া যত টাকাই পায় সেটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম না। এখন তার যেগুলো ট্যাক্সেবল যেমন মূল বেতন, বোনাস আছে, তারপরে উৎসব ভাতা আছে, এগুলো মিলে তার ধরেন ৩ লাখ টাকা হয়। তাহলে কি তার ট্যাক্স দিতে হবে? চাইলেও তো ট্যাক্স দেওয়া যাবে না। কারণ সরকার বলেছে ৩.৫ লাখ টাকা পর্যন্ত ফ্রি। আর যদি নারী কর্মকর্তা হয় তাহলে তো সেটা আরো বেশি ৪ লাখ টাকা পর্যন্ত ফ্রি। তার মানে উনি যদি রিটার্ন জমা দেয় উনি শুধু সেই হিসাবগুলোই দিবে। উনাকে আলাদা করে কোনো ট্যাক্স কিন্তু দিতে হবে না। আবার বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে চিন্তা করেন, তারও বেতনগুলো বিভিন্ন কম্পোনেন্টের সমন্বয় হয়। যেমন তার মূল বেতন আছে, বাড়ি ভাড়া আছে, তার যাতায়াত ভাতা আছে, তার আপ্যায়ন ভাতা আছে। এরকম প্রায় ৭, ৮ টা ১০ টা ভাতা হইতে পারে। সব মিলিয়ে ধরেন একজন বেসরকারি চাকরিজীবী মাসে ৪০,০০০ টাকা বেতন পায়। তাহলে সারা বছরে সে কয় টাকা বেতন পায়? ৪০,০০০ গুণন ১২ মাস তাহলে ৪,৮০,০০০ টাকা বেতন পায়। এখন এই ৪,৮০,০০০ টাকা হলো তার মোট আয়। এটা কিন্তু করযোগ্য আয় না। আমি আবারও বলছি। এখন এই ৪,৮০,০০০ এর ৩ ভাগের ২ ভাগ টাকা তার করযোগ্য আয়। তাহলে ৪,৮০,০০০ কে ৩ দিয়ে ভাগ দেন, ২ দিয়ে গুণ দেন। দেখেন কত পাবেন? আপনার ৩,২০,০০০ টাকা পাবেন। এই ৩,২০,০০০ টাকা তার জন্য করযোগ্য আয়। এখন সরকার বলেছে যে ৩.৫ লাখ টাকা পর্যন্ত ফ্রি, ট্যাক্স দিতে হবে না। তাহলে এই ক্ষেত্রে তো তাকে ট্যাক্স দিতে হবে না। তার মানে আমি বুঝাচ্ছি আপনারা যখন রিটার্ন জমা দিবেন, রিটার্নের ক্ষেত্রে আপনার কত টাকা করযোগ্য আয় সেইটার উপর নির্ভর করতেছে আপনার কি ট্যাক্স দিতে হবে কি হবে না। এখন ব্যবসায়ীর ক্ষেত্রে আমি বলি আপনাকে, দেখেন একটা সিম্পল উদাহরণ দেই। ধরুন একজন ছোটখাটো ব্যবসায়ী, সে মান্থলি ধরেন যে আপনার ২.৫ লাখ টাকা সেল করে, বিক্রি করে। তাহলে ইয়ারলি ট্যাক্সের হিসাবটা তো হয় বাৎসরিক। বছরে তার বিক্রয়ের পরিমাণ কত? মাসে যদি ২.৫ লাখ টাকা হয়, বছরে হয় ২.৫ লাখ গুণন ১২ মানে ৩০ লাখ টাকা তার বিক্রয়। এখন এই ৩০ লাখ টাকার উপরে কি ট্যাক্স দিতে হবে? কখনোই না। কারণ ইনকাম ট্যাক্স হয় ইনকামের উপরে। যেই ৩০ লাখ টাকা সে বিক্রি করলো সেটা তো টোটালটাই তার ইনকাম না। আপনারা এটা সহজেই বুঝতেছেন। এখন এই ৩০ লাখ টাকার মাল যেটা সে কিনেছে কয় টাকায় সেটা আগে জানতে হবে। যেমন ধরেন যে সে যদি ২৪ লাখ টাকায় এই মালগুলো কিনে ৩০ লাখ টাকায় বিক্রি করলো, তাহলে ৩০ লাখ থেকে ২৪ লাখ বাদ দেন। তাহলে কত থাকে? ৬ লাখ থাকে। এই ৬ লাখ হলো তার গ্রস প্রফিট। এইটাও কিন্তু টোটালটা তার ইনকাম না। আমি আবারও বলছি, দেখেন এই ৬ লাখ থেকে এই ব্যবসাটা করতে গিয়ে তার দোকান ভাড়া দিতে হয়, কর্মচারীর বেতন দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, অন্যান্য অনেক খরচ আছে না? এই সব খরচ মিলে ধরেন আরো ৩ লাখ টাকা তার খরচ গেল। তাহলে তার কত টাকা থাকলো নেট নিজের জন্য প্রফিট? ৬ লাখ থেকে ৩ লাখ বাদ দিলে আর ৩ লাখ থাকলো মাত্র তার কাছে। এই ৩ লাখ টাকার উপরে তাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু সরকার বলছে যে ৩.৫ লাখ টাকা পর্যন্ত ফ্রি। তার মানে তার যেহেতু ৩ লাখ আছে, ৩.৫ লাখের কম তাকেও কিন্তু এখানে ট্যাক্স দিতে হচ্ছে না। তার মানে সে যদি রিটার্ন জমা দেয়, রিটার্ন জমা দেওয়াটা খুবই সিম্পল এখন। অনলাইনে এমন একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে যেটা যে কেউ যদি জাস্ট একটু ইংলিশে পড়তে পারে তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ ওই সিস্টেমই আপনাকে গাইড করবে কি, কি তথ্য দিতে হয়। সেগুলো দিলেই রিটার্ন হয়ে যায়।
তো সে যদি ওই ৳৩,০০,০০০ তথ্যগুলো সহ তার আয়ের তথ্য, ব্যয়ের তথ্য, সম্পদ এবং দায়ের তথ্য দিয়ে দেয়, তাহলে কিন্তু তার রিটার্ন হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলতেছি যে ট্যাক্স রিটার্ন জমা দেয়া নিয়ে আপনাদের ভিতরে যে ভয়টা কাজ করে, সেই ভয়ের কোনো কারণ নেই। কারণ আপনার কত টাকা আয় হবে তার ভিত্তিতে নির্ভর করতেছে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে। যদি আপনার করযোগ্য আয় হিসাব করার বিষয়টা আমি কিন্তু বলছি। করযোগ্য আয় ৳৩,৫০,০০০ কম হয় আর নারীদের ক্ষেত্রে ৳৪,০০,০০০ কম হয়, তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখছি, ইনকাম ট্যাক্স রিটার্ন যেহেতু অনলাইনে দিতে হয়, তার সাথে তো কোনো ডকুমেন্ট আসলে দেয়া যাচ্ছে না এখন। আপনি যে তথ্য দিবেন তার ভিত্তিতেই কিন্তু আপনার ট্যাক্সটা হিসাব করে আসবে। সুতরাং তথ্য দিতে গিয়ে কোনো মিথ্যা তথ্য যদি আপনি দিয়ে থাকেন এবং ট্যাক্সের অফিসারদের কাছে পরের ইনকোয়ারিতে যদি এটা ধরা পড়েন, তাহলে কিন্তু আপনার এই ট্যাক্স তো দিতে হবে, সাথে জরিমানাও দিতে হবে। ইভেন আপনার জেলও কিন্তু হইতে পারে, শাস্তি হইতে পারে। তো যাই হোক, আপনাদেরকে বলছি সদা, সত্য এবং যেটা আপনার অ্যাকচুয়াল তথ্য সেটা দিবেন এবং প্রত্যেকটা তথ্যের পিছনে আপনার ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনারা সংরক্ষণ করবেন। পরবর্তীতে ইনকাম ট্যাক্স অফিস থেকে যদি কোনো অডিট করা হয় বা কুয়েরি করা হয় আপনাকে, আপনি যেন সেগুলোর উত্তর দিতে পারেন সেই প্রস্তুতি রাখবেন।